হরে কৃষ্ণ বন্ধুরা, আয়ুষ থিং ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি, সেখানে বারে বারে কিন্তু আমি বলেছি গরমের সময় পাখিদের ব্রিডিং নেওয়া কিন্তু একদম উচিত নয়, এবং গরমের সময় পাখিদের খাবার দাবার যেগুলো আমরা খাওয়াবো সেইগুলো একটু চিন্তা ভাবনা করে ঠিকঠাক খাবার এদেরকে খাওয়াতে হবে। তো আজকের ভিডিওতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি খুবই খারাপ একটা সিচুয়েশান। তো সামনের যে দুটো পাখি দেখতে পাচ্ছ, এখানে এই ধারে বসে আছে, এবং এই হলুদ পাখিটা যেটা লাঠিতে বসে আছে, এবং সেই ভাঁড়ের ওপরে ঠিক আছে একটা হোয়াইট কালারের একটা পাখি আছে, দেখেছো চুপচাপ বসে আছে। ইভেন আরও আরেকটা পাখি আছে, আমি সেটাকে মার্ক করতে পারছি না এই মুহূর্তে। তো এইখানেও কিন্তু আরেকটা পাখি আছে, এই দেখেছো চুপচাপ বসে আছে হলুদ পাখি। তো এই পাখিগুলোর কিন্তু ডায়রিয়া লেগে গেছে। তো এই ডায়রিয়াটা কিন্তু খুবই মারাত্মক বদ্রি পাখির জন্য। বদ্রি পাখির যে কমন যে অসুখ থাকে, সেই অসুখের মধ্যে ডায়রিয়া সবথেকে মারাত্মক। তো যে ভুলটা আমার হয়েছিল, আমার গরমের সময় ব্রিডিং চলে, যেহেতু এই বছরও চলছিল, কিন্তু সমস্যা যেটা হয়ে গেছে সেটা জলটা আমি ঠিকঠাক চেঞ্জ করিনি। কারণ গরমের সময় একটু জলটা নোংরা হয়ে যাচ্ছিল, তার একটাই কারণে পাখিরা স্নান করছিল। এবং আরেকটা যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে কি হাই প্রোটিন যে খাবার, যেমন গম সিদ্ধ এবং ডিম সিদ্ধ করে যেটা খাওয়ানো হয় সফট ফুড হিসাবে, তো সেই খাবার একটু বেশি পরিমাণে খাওয়ানো হয়ে গেছে। তো সেই কারণেই সমস্যাটা দেখা দিয়ে গেছে। তো এখানে বেসিক্যালি পাখিগুলোর ডায়রিয়া কিছুদিন আগে লেগেছিল, বেশ কিছুদিন আগে। তো সেখানে আমি যে ওষুধটা ইউজ করে থাকি, যেটা তোমাদের বারবার বলি, সেটা হচ্ছে কি টেট্রাসাইক্লিন যে পাউডারটা আছে, তো সেটা আমি ইউজ করেছিলাম, কিন্তু সেটাতে পুরোপুরি কাজ দেয়নি। তো ব্যাপারটা হচ্ছে কি এটাই, টেট্রাসাইক্লিন পাউডারটা যেটা আছে সেটা যেমন লুজ মোশন বা ডায়রিয়ার ক্ষেত্রে যেমন কাজ করে, সেরকম হালকা ঠান্ডা লেগে গেলে সেখানেও কিন্তু কাজ করে। কিন্তু আমি এর আগেও বলেছি, এই যে ওষুধটা আছে এটা কিন্তু ফার্স্ট স্টেজে কিন্তু কাজ করে, যখন বেশি হয়ে যায় তখন কিন্তু এর কার্যকারিতা অতটা আসে না। তো সেই জায়গায় এদের হচ্ছে কি সমস্যা হয়েছে। ওই ওষুধটা দেওয়ার পর আমি অনেকটা রিকভারি করেছে, কিন্তু পুরোপুরি রিকভারিতে আসেনি। তো সেই কারণেই আজকে আমি নতুন একটা ওষুধ নিয়ে এসেছি, সেটা অনেকেই হয়তো ইউজ করো। তো যাই হোক, সেই ওষুধটা হচ্ছে কি অনেকেই চিনবে। আমি লাইট অফ করি, দেখো O2। তো এই O2 ওষুধটা বাচ্চাদের জন্য ইউজ হয়, হিউম্যান ওষুধ, ঠিক আছে। মানুষের ওষুধ বেসিক্যালি লুজ মোশন বা ডায়রিয়া এরকম হলে মানুষের হচ্ছে কি ইউজ করা হয়। তো সেই ওষুধটা আমি পাখিদের ইউজ করব। তো O2টা যেহেতু বাচ্চাদের ইউজ হয়, তো সেই কারণে
আমি আজকে পাখিদের ইউজ করছি হচ্ছে কি, যেহেতু বাচ্চাদের শারীরিক সক্ষমতা এবং তাদের যে বডি ওয়েট সেটা প্রাপ্তবয়স্ক মানুষের থেকে কম, তো সেই কারণে সেই মানে সেই বাচ্চাদের বা মানুষের বাচ্চাদের যেরকম O2 ইউজ করা হয়, তো সেই রকম আমি পাখিদের ইউজ করছি, যেহেতু পাখিদের বডি ওয়েট এবং পাখিদের সঙ্গে মানুষের ডিফারেন্স আছে, সেই কারণেই কিন্তু আজকের O2টা ইউজ করছি। তো এখানে আরেকটা খুবই ভালো ওষুধ ইউজ করা যায় ডায়রিয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে কি নরমেট্রোজেল। কিন্তু নরমেট্রোজেল ওষুধটা অনেকটা হাই কোয়ালিটি, অনেকটা হেভি, তো সেই কারণে এই নরমেট্রোজেল ওষুধটা আমি ইউজ করছি না এখন। তো O2টা ইউজ করব, O2টা ইউজ করে দেখব কি পজিশান হয়। তো আদারওয়াইজ যদি না হয় তাহলে কিন্তু আমি নরমেট্রোজেলটা ইউজ করব। তো পাখিদের দেখতেই পাচ্ছ পাখিগুলোর সমস্যা কোথায়। অন্যান্য পাখিগুলো যেমন চনমনে আছে, উড়ছে, এদিক ওদিক করছে, কিন্তু এই পাখিগুলো গা ফলিয়ে বসে আছে। তো এখানে বেসিক্যালি একটা জিনিস হয়তো অনেকে লক্ষ্য করে বলতে পারে যে এর ঠান্ডা লেগে গেছে সেই কারণে এরমভাবে বসে আছে, কিন্তু না, ডায়রিয়ার একটা উপসর্গ হিসাবে এটাও কিন্তু আছে। তো সেটা বুঝতে গেলে পাখিদের যেখানে পায়খানা করে সেই জায়গাটা দেখলে বোঝা যাবে, সেখানে জল জল হয়ে থাকবে বা একটু পুরনো হয়ে গেলে সেখানে পায়খানা হচ্ছে কি লেগে থাকবে। তো সেরকম পজিশান এদেরও আছে। তো যেমন এই পাখিটাও আছে, তেমন এই পাখিটা এই যে উড়ে চলে গেল সেই পাখিটা ভাঁড়ের উপর বসলো, ওইটা আছে, তেমন সেই জালের মধ্যে বসে আছে, এটাও আছে। তো এগুলো এমনি বেসিক্যালি বোঝা যাবে না, যখন এদেরকে ধরতে যাব বা এদের পিছনে দৌড়াবো ধরার জন্য, তখন এরা কিন্তু ছটপট করে উড়বে, এরা কিন্তু এদের শরীর খারাপটা লুকাবে। তো যাই হোক, আজকের O2টা দেব, O2টা দেওয়ার পর আমি দেখব কি সমস্যা সমাধান হচ্ছে কি হচ্ছে না। তো যাই হোক, এখানে এই O2টা আমি ইউজ করব পার 1 লিটার জলে 2.5 ml থেকে 3 ml পর্যন্ত আমি ইউজ করব, ঠিক আছে? বেশি ইউজ করব না, যেহেতু এটা একটা মানুষের ওষুধ, পশু পাখির ওষুধ নয়। তো সেক্ষেত্রে আমি এটা কম ইউজ করব। তো টানা 3 থেকে 5 দিন আমি এটাকে ইউজ করব, দেখা যাক এরপরে সমস্যার সমাধান হয় কি না। তো সমস্যার সমাধান যদি হয়ে যায় তাহলে খুবই ভালো, না হলে আমি অন্য ওষুধ ইউজ করব। তো যাই হোক বন্ধুরা, যারা এরকমভাবে গরমের সময় ব্রিডিং করাও তারা কিন্তু একটু খেয়াল করে, কারণ এই সময় কিন্তু পাখিদের অনেক সমস্যা, অনেক রোগ হয়, যেটার কারণে পাখি কিন্তু শেষ হয়ে যেতে পারে। তো যাই হোক, এই জন্য ভিডিওটা করা, যাতে যাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তারা ওষুধটা ইউজ করতে পারো, অথবা যদি এখন সমস্যা না হয় একটু কেয়ারফুল থাকতে হবে যাতে এই সমস্যা যাতে না হয়। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের এইটুকু। আগামী দিনে আবার ভিডিও নিয়ে আসবো, সেখানে দেখাবো যে সমস্যার সমাধান হলো কি হলো না।